হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডাব নিয়ে এসেছি। মাম্মা যেহেতু শরীরটা খারাপ তাই ওকে ডাবের জল খাওয়াবো, তো একদম ফ্রেশ ডাব, গাছের পাড়া ডাব একজন নিয়ে যাচ্ছ, তার কাছ থেকে কিনে নিলাম। বলছিল পার পিস 70 টাকা করে, বললাম 5টা নেবে, একটু কম করো, তো একটু কম করেছিল। দেন দেখো পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। পান্তা ভাত আমি কোনোদিনও খেতে ভালোবাসতাম না, বাট কি জানি কি মনে হলো গরম পড়েছে, ভাবলাম একটু পান্তা ভাত খাই। তো পান্তা ভাত, আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ আর লঙ্কা নিয়ে বসে পড়েছি। তো তোমরা কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। মনা কি করছিস? বাবা তুই তো কিছু মাখিস না। না আরে ডক্টর রাসেলের সানস্ক্রিনটা খুব ভালো, আমি তো মাখি, আমার মুখ ভালো থাকে। তোকে তো আমি বলি মাখতে, আমি তো সাজি না সেরকম। তুই তো সাজিস না। আমার সোনা জানে আমি মাখি, ওই জন্যই বলছে সানস্ক্রিন। হ্যাঁ তুই মাখিস না কেন? মাখবি তাহলে বেশি করে মেখে নে, নাহলে কি বলতো রোদের যা তাপ, বাবারে। শুধু তাপ না, আমি এবার একটা এক্সপেরিমেন্ট করব। ও আচ্ছা ঠিক। কিসের এক্সপেরিমেন্ট? কিসের? আমি এখন এক্সপেরিমেন্ট করব ডিমের উপর। সবাই করে যে নাকি সূর্যের তাপে নাকি ডিম ভাজা হয়ে যায়, সেটাই আমি আজ করে দেখবো সত্যি কি হয়। সত্যি করে দেখবি। ওই যে অনেকে কি করে জানিস, কড়াই গরম ফরম করে এনে করে, আমিও দেখেছি একজন বলছিল। ওরম করলে হবে না, দেরি হয় হোক, অরিজিনাল করতে হবে। দর্শকদের সেটাই দেখাতে চাই, সত্যি কি হয়। হ্যাঁ হয় কিনা জানতে হবে। তোমাদেরকেও আমি দেখাতে চাই সত্যি কি হয়, বা আমি নিজে দেখতে চাই। সব থেকে বড় কথা সত্যি কি হচ্ছে আদৌ, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো আমি রেডি হয়ে গেছি। তো এবার একটা স্পুনটা নিয়ে নেবো, নিয়ে এখন যাবো ছাদের উপর। আর কি কি নিচ্ছি তোমরা দেখতে থাকো, আর আমার সাথে যাবে আমার মা। চলো যা যা। এদিকে মা একদম রেডি হয়ে গেছে, এটা ছাদে যাবো। আর এখানে দেখো নিয়ে নিয়েছি তেল, নিয়ে নিয়েছি এখানে একটু নুন নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর ব্রাশ করার জন্য এটা নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ডিম নিয়ে নিয়েছি। তো চলো যা যাক। আমরা এখন যাচ্ছি ছাদে। তো তোমাদের সবটাই শেয়ার করবো যে এটা কি সত্যি নাকি ফেক। চলো যাওয়া যাক। বাবা কি রোদ্দুর, 43 ডিগ্রির উপরে তাপমাত্রা, পা পুড়ে যাচ্ছে। হ্যাঁ জুতো পরো। চলে এসেছি ছাদের উপরে। এখন এক এক করে মা সব নামিয়ে নিচ্ছে। দেখো আবার এ কি রোদ্দুর, দেখো ছায়া পড়ছে, মানে এত রোদ্দুর, তোমরা বুঝতে পারছো? বাপরে বাপ কি রোদ্দুর গাইস। তো এখন আমরা গরম করতে দিচ্ছি। দেখতে পাচ্ছ গরম করতে দিয়ে দিয়েছি। গরম হচ্ছে কিনা অনেকটাই হয়েছে বাবা, ভালোই হচ্ছে। তো হবেই, দেখতে পাচ্ছ তোমাদের ছায়া পড়ছে, মানে গরম তো হবেই। আর রোদের যা তেজ গাইস, ডিমটা ফাটিয়ে রেডি করি মানে। গরমে আমরা ঘেমে কি অবস্থা দেখতে পাচ্ছ, দেখেই তো বুঝতে পারছো। এক্সপেরিমেন্ট করার অবস্থা ঘেমে ঠেমে এখন ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। দেখতে পাচ্ছ এই ফ্রাই প্যান করতে দিয়ে এখন আমরা বসে আছি যে কখন হচ্ছে গরম হবে। তো বসে গরম হয়ে গেলে দেন আসছি। তো এখন দিয়ে দিচ্ছে তেল, কারণ তেলটা গরম হতে টাইম লাগবে। ভাবছিলাম আগে ডিম ফাটাবো, কিন্তু আগে ডিম ফাটিয়ে কোনো লাভ নেই। আগে তেলটা দিয়ে এখন একটু ব্রাশ করে দাও। তেলটা দিয়ে দেখতে পাচ্ছ মা এখন ব্রাশ করে দিচ্ছে। উফ কি গরম, দাঁড়াতে পারছি না। কড়াই বলছি ফ্রাই প্যান পুরো গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ডিমটা এবার ফাটিয়ে রাখো। একটু নুন, একটু গোলমরিচ করে দিয়ে দাও। দেখতে পাচ্ছ এরকম ছায়া পড়ছে, মানে কি পরিমাণে গরম হবে না, 43-44 ডিগ্রি তাপমাত্রা আছে। একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা মা এখন গুলছে, তো মায়ের গোলা হয়ে গেছে, ওটা রেখে দাও। ডিমটাও গরম হবে আর কড়াইটা গরম হোক, তারপরে আমরা আসছি, তারপর ডিমটা দিয়ে দেখবো যে হচ্ছে কি না। হবে কি হবে না আমি জানি না, বারবার বলছি, দেখি কি হয়। চলো ওয়েট করি। আমি এখন ওয়েট করব, দেখি কি হয়। ডিমটা গোলা থাকলো, ডিমটাও গরম হবে। অবস্থাটা দেখো। তো আবার কিন্তু ফ্রাই প্যান গরম করতে দিয়েছি মানে কি রোদের তাপে গরম হচ্ছে। বারবার বলছি পুরোটাই আমরা এক্সপেরিমেন্ট করব, না হলেও তোমরা দেখতে পারবে, হলেও তোমরা দেখতে পারবে। আর গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে, 43-44 ডিগ্রির তাপমাত্রা। কটা বাজে তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি। চলো নিচে একবার যাবো, একবার কারণ একটা গরম করতে দেবো, 15 মিনিট মতো রাখবো। আর হচ্ছে তোমার ওইখানে হচ্ছে এখন
তেল দিয়ে দিয়েছি, হলুদের তাপে যেটুকুনি গরম আছে। তো চলো একটু নিচে যাই, একটু জল খেয়ে আসি, কারণ এতক্ষণ বসে থাকতে পারবো না। একবারে দিয়ে দিই না, না না, কটা বাজে একটু দেখাই দর্শককে। পরে দেখাবো। আমি দেখাই, আমি নিচে যাই। আমি দিয়ে দিই, ডিমটা হতে থাকি। না না, এখন দিও না, একটু অনেক wait করো। সময় লাগবে। ও থাক গিয়ে আর একটু গরম হোক, কারণ হচ্ছে আমি একটু গিয়ে টাইমটা দেখিয়ে আসি যে যা, কটা যা, বাজে যা, এখন। আমি তো বুঝতে পারছি না 12:30 বাজে না, বেশি হয়েছে, কারণ আমরা যখন এসছি 12:15 কাছাকাছি হয়ে গেছে। তো চলো যাই গিয়ে দেখি কটা বাজে। চলো আমাদের টাইমিংটা দেখাই কটা বাজে। তো দেখো 1:45 বাজে, আমরা যখন গেছিলাম 12:15 সময়, তো আধা ঘন্টা হয়ে গেল। গরম হয়েছে তাতে দেখো দিয়ে যেতে পারছি না। এত রোদ্দুর না, তাতে দেখো হয়েছে কিনা দেখো। হ্যাঁ ভালোই গরম হয়েছে, হয়ে যাবে না? হবে না, এই জামা কাপড় রাখলে হেভি পুড়ে গরম যাচ্ছে। হয়েছে। দেখো ডিমটা দিয়ে রাখো, কিছুক্ষণ তো রাখবোই। হাঁপাচ্ছি গাইস। চলো মা এখন ডিমটা দিয়ে দিয়েছে, দেখি কি হয়। হ্যাঁ চামচটা নিচে দিয়ে দাও, আপ ডাউন হচ্ছে, জানি না কি হয়। থাক। এরকম থাকুক, 15 মিনিট তো রাখবোই, 15-20 মিনিট হোক, যত হোক। দেখি কতটা কি হচ্ছে, তারপর তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ও ঠিক আছে। ঘন্টা পরে আসলাম, দেখো এরকম হয়েছে 1 ঘন্টা পরে। আর এখন পুরো ভর রোদ্দুর, এখন 1:45 হয়ে গেছে। পুরো 1 ঘন্টা পরে, তখন 1:45 ছিল, 1:45 একটু বেশি ছিল, এখন 1:45 একটু বেশি হবে। তো 1 ঘন্টা হয়ে গেছে, আর ঠিক এরকম আকারটা এসছে। আরও রাখবো কিছুক্ষণ, কেমন আসে অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যে খেয়ে দিয়ে উঠেই দেখালাম। 1 ঘন্টার বেশি হবে না মা? 2টা বেজে গেছে, 2টো মনে হয় বাজে, আমি ঘড়িটা দেখিনি। খেতে উঠে আসলাম, এসছিলাম 15 মিনিট পরে, কিছুই হয়নি, যেরকম ছিল সেরকম। তো মানে 1 ঘন্টার বেশি হবে। আসলাম, এসে দেখি ঠিক এরকম একটা আকার নিয়েছে। হয়নি, কাঁচাই রয়েছে, একটু আঠো আঠো মতো হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আমি আবার 1-1.5 ঘন্টা পরে আসছি। এখন 2টো বাজে, আমি ঠিকই বলেছিলাম, তখন 1:45 তোমাদের দেখিয়েছিলাম, আর এখন পুরো 2টো বাজে। তো এখন আবার রেখে দিয়ে আসলাম, 3টে বা 3:30 দিকে গিয়ে দেখবো যে কতটা হয়। তো তোমরা দেখতে থাকো। 3:30 বাজে, আমি আবার জুতো পরে ছাদে যাই, দেখি মা কি করছে, কারণ মা আগে এসছে। কি হলো মা? একটু হবে, হয়েছে মনে হচ্ছে, কি জানি। হয়েছে? আমি তো দাঁড়িয়ে রয়েছি, নাহলে আবার কাকে মুখ দেবে। কি মা, কেমন মতো হয়েছে ডিম ভাজা? কেমন? হ্যাঁ ভাজা কি হয়েছে না কাঁচা কাঁচা? না না, এই তো হচ্ছে, এখানে একটু কাঁচা আছে। এই তো কাঁচা রয়েছে, দেখবো ওঠে না। এই তো কাঁচা, উঠে কি করবা? উঠবে উঠবে মানে উঠবে উঠবে। কি বলো? এই তো উঠছে। উঠছে একটুখানি কিন্তু না না, একটু রাখো, কারণ মধ্যে কাঁচা রয়েছে, দেখো থাকলে ভালো হবে। ধারগুলো হয়ে গেছে, ধারগুলো পাতলা বলে হয়েছে, মাঝখানে তো হয়নি। মা এবার তোলো, যা হয়েছে হবে, ওই খাবো, কারণ এই গরমে আর ভালো লাগছে না। 3:30 বেজে গেছে, আর ভালো লাগছে না, পুরো টাইমটাও যাচ্ছে, রোদও প্রচণ্ড। যাই এইদিকে যাই, হবে না, দেখো 3:30 বাজে, এখনো কি রোদ, ছায়াটা দেখতে পাচ্ছ মায়ের পড়ছে। তো মা এখন দেখো তুলছে, হয়েছে তো, হয়েছে কাঁচা কাঁচা মধ্যে হয়েছে। না না ও হবে। তুমি খাও, আমি খাবো না, আমি একটু খাবো, যেগুলো এই সাইডগুলো হয়েছে, কিন্তু কেমন খেতে লাগবে সেটা জানি না। হ্যাঁ ভালো লাগবে, কেন ভালো লাগবে না? তাপে একটা এক্সপেরিমেন্ট করলাম, তাপে একটা জিনিস, মুখের কথা নাকি হচ্ছে এবার মোটামুটি হয়ে গেছে। মাঝখানটা হালকা একটু সামান্য একটু রাখলে হয়, কিন্তু আর ভালো লাগছে না। হ্যাঁ সেটাই, মাঝখানটা তুমি খাবে, সাইডগুলো আমি খাবো। তো তোমরা করে দেখতে পারো যদি তোমাদের টাইম থাকে। এই দেখো গাইস, দেখলেই বোঝা যাবে কি সুন্দর, দেখেছো? তো দাও একটু খেয়ে দেখি, ডিম ভাজাটা আমরা খেয়ে দেখবো। আরে টাক পুরো পুড়ে যাচ্ছে, চুল আছে কিন্তু তাও পুড়ে যাচ্ছে। এই যে ডিম ভাজা, মা একটু খাই দাও না, দেখতে পাচ্ছি না তো, আমাকে দেখা যাচ্ছে কি না। ওদের চোখে দেখতে পাচ্ছি না আমি। আর ভালো আছে না? যেরকম হয়েছে, ডিম তো হয়েছে, কোনো কাঁচা নেই। আমার কি তুলে তুলে রাখো। শোনো, আমরা তার ওই যে পরিষ্কার বোঝা যাচ্ছে, যদি আমরা উনুনে দিতাম তাহলে কিন্তু এরকম সাদা হতো না। যদি লোকে বলে গ্যাসে বা কিছু, হ্যাঁ যাই হোক, তাহলে এই পিঠাটা সাদা হতো না, একটু পুড়তো। এটা দেখেই প্রমাণ, এটা দেখেই প্রমাণ। দাও, মানে এইখানটা একটু নরম আছে, না আমি বলছি খাবো না। আরে খা কিচ্ছু হবে না, এটা ভালো, এটাই তো ভালো। এটা নরম, হ্যাঁ একটুখানি মাঝখানে কিন্তু ভালো। আর ফ্রাই প্যানের একটা মাঝখানটা একটু ডাবা না, চল নিয়ে সত্যি সূর্যের আলোয় যে ডিম
খাওয়া যায় বা সূর্যের রোদে, তার প্রমাণ আজকে করে দেখলাম, ভালোই লাগলো। তোমরাও করে দেখতে পারো, মজা পাবে। সেটা ভাই একদম একদম। সব ভিডিওগুলো কিছুদিন আগের হলেও ডিমের ভিডিওটা কিন্তু কালকের, বাট কালকের কোনো কারণে ভিডিওটা ছাড়া হয়নি। তো এখানে নিয়ে আবার বসে পড়েছি, দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে। আইসক্রিম করব, কিসের আইসক্রিম না জলজিরার। 5 প্যাকেট জলজিরা নিয়ে একটা জলের মধ্যে গুলে নিয়েছি, আর তার মধ্যে একটু নুন, একটু লেবুর রসও দিয়ে দিয়েছি, আর একটু চিনিও দিয়েছি। দিয়ে যেরকমভাবে সাজাই সেরকমভাবে দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বরফ করতে দেবো, কিন্তু তার আগে আরও একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই যে কিছুটা আরও জল ছিল, মানে জলজিরা গোলার জল, তার মধ্যে একটু বরফ দিয়ে আমি একটু খেয়ে নেবো। আর যে কন্টেনারে জলজিরা গোলা জলটা দিয়েছি ওটা এখন বরফ করতে দেবো। তো চলো বরফ করতে দিয়ে দিই। বরফ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আবার আসবো, সবার রিয়াকশান জানাবো যে সবাই কি বললো, আদৌ কি এটা খেতে ভালো লাগবে নাকি লাগবে না। চলো সবার মুখ থেকেই শুনে নিই সবাই কি বল। আজকেও আইসক্রিম খেয়ে বলো কেমন হচ্ছে। এটা হচ্ছে জলজিরার আইসক্রিম। হলো ওয়াও, জলজিরা দেখো একদম ঝুলে গেছে। দেখি খেতে কেমন লাগে, খাও বাবা। ভালো। মামা আমাকে একটু দাও। এ নাও আইসক্রিম, খেয়ে দেখো। কিসের আইসক্রিম বলতো এটা? টেস্ট করে দেখি। বলো বলো তাদের বলো। খোলো। হ্যাঁ দেবে দেবে, পুরো জমে গেছে দেখো, বের করতে পারছি না, টেনে টেনে বের করতে হবে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, ভিডিও বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেবে, দাঁড়া খাই খাই। ওয়াও, জলজিরা আইসক্রিম কেমন? ভালো। মামাকে একটু দাও, মামা সবার থেকে ভাগ বসায়। আইসক্রিমটা দিয়ে দিলাম, দেখি মা কি বলে। আর ওদিকে ভাইও খাবে, ভাই ভিডিওটা করবো না কারণ আমি এখন খেতে বসবো, আমার সময় নেই। এই যে খেয়ে বলো কেমন টেস্ট হচ্ছে। টেস্ট কেমন টেস্ট হয়েছে বলো? হেভি হেভি। এই জায়গাটা একটু জলজিরা পড়ে রয়েছে, আর এই সাইডটা একটু নুন নুন একটু মিষ্টি মিষ্টি আছে, তো দারুণ লাগছে। তো সবাই তো কি বললো তোমরা তো শুনলে, এবার আমিও খেয়ে নিচ্ছি, কারণ আমি তো এই সমস্ত খেতেই ভালোবাসি। যেরকম চা খেতে ভালোবাসি সেরকম ঠান্ডা খেতেও ভালোবাসি। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো। চলো আমি আইসক্রিমটা খেয়ে নিই, দেন আমরা বিকালবেলা কিন্তু বাবা তরমুজ নিয়ে এসেছিলো, ওই তরমুজগুলো কেটে তরমুজগুলো খাচ্ছিলাম। ভিডিওটা তো এন্ড করে দেবো। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যাও চটপট করে সাবস্ক্রাইব করো, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও, আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। আর তরমুজটা কিন্তু খেতে দারুণ দারুণ ছিল, তো বেশ তৃপ্তি করেই তরমুজটা খাচ্ছিলাম। অনেকদিন তরমুজ খেয়েছি বাট সেরকমভাবে ভিডিও করা হয়নি। দেন রাত্রিবেলা মামুনি ডিম চিলি বানিয়েছিল, তো ওটাই খাচ্ছিলাম, ডিমের পোচ করে চিলি আর একটা রুটি দিয়ে। আমি রাত্রিবেলা একটা রুটি খাই, সকালেও একটা রুটি খাই। তো আজকের ব্লগটা বড় করছি না, এন্ড করে দিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা বাই।